ঘুটুনটা এত ইশারা বোঝে, তাহলে ভাবো তো। দেখো আমার গাছে সুন্দর দুটো চন্দন জবা ফুটে আছে, কি ভালো লাগছে। তার মধ্যে ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে ফুলের গায়ে দেখো কেমন হয়েছে, জল জলের ফোঁটা, কি একটা অপরূপ সুন্দর লাগছে, কি ভালো লাগছে ভাবো তো। আর তার সাথে সাদা টগরগুলো তো ফুটেইছে, মানে টগর তো সাদাই হয়। গাছে ফুল ফুটে থাকলে এই পাশে আসতে যে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো। তোমাদের জানাই শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ঠাকুরের কৃপায় ভালোই আছি। আজকে মঙ্গলবার মনে হয়। আজকে আমাদের যাওয়ার কথা ছিল শিলিগুড়ি। ভোরবেলা বলা ভুল, রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, কমছে আবার হচ্ছে, কমছে আবার হচ্ছে, মানে কোনো সময় একদম যে কমে গেছে সেটা না। ভোর থেকে একদম টানা বৃষ্টি ছিল, সকালবেলা মনে হয় কমেছে। তো আমাদের যাওয়ার কথা ছিল ভোরবেলাতেই আমরা রওনা হতাম গেলে, কারণ যেহেতু আমি ডাক্তার দেখিয়ে সেদিনই চলে আসব, তো সেই কারণে আর কি সকাল সকাল গেলে ওখানে আমার নিজের পিস্তত দিদির বাড়িও আছে, এমনিতেও পাপড়িদির বাড়ি আছে, তো দুজনের বাড়িতেই আমরা মানে উঠে সময় টময় কাটিয়ে চলে আসতে পারতাম। আর বেলা শেষে গেলে তো তখন থাকতে হবে, আর 11টা থেকে 6টা পর্যন্ত ডাক্তার দেখবে, সকাল সকাল গিয়ে দেখিয়ে নিলে আমি আবার ঘুরে চলে আসতে পারবো, এই হিসেবেই আমরা সকালে যেতে চেয়েছিলাম। কিন্তু এই যে বৃষ্টি ছিল জন্য আর আজকে যেতে পারিনি। এদিকে আমি কালকে ফোন করে বলেছিলাম আমার ভাগ্নিকে, মানে ভাগ্নি তো না, বোনঝি তোমরা বলো, তো যাই হোক আমার দিদির মেয়েটাকে, যে ওরা বাড়িতে আছে কিনা, আমি কালকে হয়তো আসতে পারি বলেছি। এই কথা শুনে দিদি আজকে আমাদের জন্য রান্না বান্না করে ফেলেছে সকালবেলা। তো আর আমি ফোন করে বলিনি যে আজকে আমি যেতে পারবো না, আর আমি গেলে নিশ্চয়ই ফোন করে বলতামই। এবার দেখো তো কী কাণ্ড, রান্না বান্না নাকি করেছে আমাদের দুজনের জন্য। তা আমি বলেছি তোমরা দুদিন মিলে খাবে আর কি করবে, তো তাই নিয়ে হাসাহাসি হচ্ছিলো এখনই। আর ফোন করেছিল বঞ্জিটা, আর হচ্ছে পাপড়িদি সকালে ফোন করেছিল যে তোরা কি আজকে আসবি। তাই আমি বলি না, আমাদের এখানে ওয়েদার খারাপ, মানে বৃষ্টি হচ্ছে, তাই আমরা মানে যেতে চেয়েও আর যেতে পারলাম না। তো সে তো হলোই। যাই হোক চলো, এখন কালকে যদি ওয়েদার ভালো থাকে, যদি বৃষ্টি টিষ্টি না থাকে, তাহলে আমরা হয়তো কালকে যাব। মানে একদম ওয়েদার ঠিক না হলে এরকম করে যাওয়াটা কেমন না, আর বাড়ির কাছেই তো। আর শনি থেকে সোম উনি বসেন 11টা থেকে প্রত্যেক দিন সন্ধ্যা 6টা পর্যন্ত, তাই এমন কোনো ব্যাপার না। আর আমি মানে ওখানে প্রথমবার দেখাতে হলে অ্যাপয়েন্টমেন্টও লাগবে না বলেছিল, তাই কোনো ঝামেলাই নেই, এই আর কি। তো চলো, এখন হচ্ছে ও গেছে বাজার, আর বাজার গেছে আনতে, মাছ আনতে, তারপরে সার্ফের কথা বলে দিয়েছি। আর মা গিয়ে দেখো ফুল আর তুলসী পাতা মনে হয় তুলে নিয়ে আসলো, আর মিকিকে নিয়ে এই জায়গার মধ্যে এসে দাঁড়িয়েছে। আমার সামনে দিয়ে টাক পড়ে গেছে, তাই না, পুরো চুল খালি হয়ে গেছে। এটা অনেকেই বলছে কী কারণে হচ্ছে বলো তো, সিঁদুর যেহেতু দিই, সিঁদুরের যে একটা অ্যাসিড থাকে, সেই অ্যাসিডে নাকি এরকম হয়। তো আমি জানি না ঠিক কী কারণে হচ্ছে, কিন্তু আমার সামনে দিয়ে চুল পড়ে গেছে, বোঝা যাচ্ছে যে এই জায়গাটা পুরো ফাঁকা। আমি দেখো ফুল তুলছে। এই যে আরও গাছে আছে টগর ফুলগুলো, টগর ফুল তো আরও ফুটে, আজকে কম ফুটছে। ওই উপরেও আছে ফুল, ওই যে এই গাছটাতে ফুল ফুটলে তখন গিয়ে আমাদের ফুলের অভাবটা মিটতে পারে। দেখো কেন্ন বসে আছে কোথায়। ঘটন, ও তাই তো, কই ওইদিকে তাকায় আছে কেন? মিকি কি করবা, বেটি হচ্ছে তোমার আদুরি, ভালোবাসার অত্যাচার তো সহ্য করতেই হবে। আসো, পা দাও, আসো, দেখ কত উঁচার থেকে ঝাপাইলো। এখানে আসো, তো পা কইতেই তুলে, আরে দাঁড়া,
আসো এদিকে আসো। চোখ মুখ ধোয়া লাগবে। ইস গেল ভগবান, মুখটা একটু আমি টিপাও দিতে পারলাম না। কতগুলো ফুল তুলে নিয়ে এসছে। ঘুটুন ঘুটুন দেখে। কোথার থেকে আনছো এগুলা সব? দিদির বাড়ি, নন্দদের বাড়ি, দিদির বাড়ি। তা আমাদের বাড়িতে এত ফুল ফোটে না যে আমাদের বাড়ি পূজা ফুল দিয়ে পূজা হবে। আর ফুল নিয়ে আসলো কি কতগুলো। এটা ঝুমকো জবা, এই জবাটাও ঝুমকো জবা, ভালো লাগে খুব। এটা দিদির বাড়ি, মানে আমার ননাসের বাড়ির ফুল। ও মা, চির আবার ঝাড়তেও লাগবে? তো মিলের চির এখন ঝাড়বে কে? মা তো বাথরুমে, আমি তো ঝাড়তে পাই না। আমি ঝাড়তে পাই না, চালুনি নাই তো, কুলা আছে না। আমি ঝাড়তে পাই না তো, আমি শিখতে, আমি অনেক চেষ্টাও করছি শিখার, আমি শিখতেও পাই না। আমার দ্বারা কুলা দিয়ে ঝাড়া কোনোদিনই হবে না। মিকি, ও আমিও ব্যথা পাইছি কিন্তু। মিকি আমাদের মিল থেকে নিয়ে আসলো মুড়ি, মিলের চিরা, মিলের চিরার টেস্টই আলাদা। এগুলো ঝাড়তে লাগবে এখন। তো মা চিরা ঝাড়া দিবে, মাকে বললাম। স্নান করতে ঢুকেছিল, স্নান করেনি তো শরীর ভিজায়নি, ওই জন্য বললাম তাহলে আসো চিরাটা ঝেড়ে দিয়ে দাও। কালকে কিন্তু দুধ জাল দিয়ে দই পেতে রেখেছিলাম, তো চলো দইটা কেমন হয়েছে খুলে দেখা যাক। ওয়াও, একদম দইয়ের যে গন্ধ সেটাই পেয়েছি। আর দইটা কালকের থেকে কতটা ভালো বসেছে তোমাদের তো দেখাই। এই দেখো দই, ও এইটাই তো আমি চাচ্ছিলাম, যে এই দইটা আমি মিস করছিলাম, যেটা এতদিনে হলো, যেটা এতদিনে গিয়ে হলো। ওফ, একদম দারুণভাবে বসেছে, দারুণভাবে। আমি একসঙ্গে নিয়ে নিয়েছি, মাখিয়ে দিতে হয় ওকে রেগুলার, তাই মাখিয়েই তারপরে ভাগ করব সবার জন্য। মাকেও দিয়ে দিব এখান থেকে। তো এই যে দেখো দই, চিরা, মুড়ি, চিনি, লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই যে দেখো আমাদের গুটুনো কিন্তু দই, চিরা, মুড়ি খাচ্ছে। ওকে বাটিতে, ছোট বাটিতে দিয়েছি। ও গিয়ে নিয়ে আসলো ইলিশ মাছ, আমাকে ফোন করেছিল যে ইলিশ মাছ আছে নিয়ে যাব। তা আমি বলি ঠিক আছে নিয়ে আসো। আর সকালবেলা যেহেতু ওই সবজি ডাল এগুলো আছে রান্না, তো এই জন্য ইলিশ মাছ কী করব সেটাও বুঝতে পারছি না। তবে ওকে জিজ্ঞেস করেই করব। আমি আমার মতামতে কিন্তু আমি করি না কোনো সময় না। যদি কিছু করতে চাই তো ওকে আগে জিজ্ঞেস করি। যারা আমাদেরকে সামনের থেকে দেখেছে তারা মানে জানে, সামান্য কোনো ব্যাপারই আমি কিন্তু ওকে জিজ্ঞেস করি। আর রান্নাবান্না তো অবশ্যই জিজ্ঞেস করেই করি আর কি। আজকের দইটা কালকের দইয়ের থেকে অনেক ভালো লেগেছে, কারণ একটাই, সেটা হচ্ছে দইটা ভালো করে বসেছিল। আর এই যে আজকেও দুধটা জাল দিচ্ছি, উতলে না যায় ভয় লাগে, জাল দিচ্ছি। আর দইয়ের ছাঁচ হয়ে যাওয়ার পর দই পাতা ইজি। তো যেহেতু দইয়ের ছাঁচটা আমার হয়েছিল ওই কাঁচা দুধ পেতে, তো সেই ছাঁচ দিয়ে কিন্তু এখন আমি দই পাচ্ছি, এবং সেটা দুধটা ভালো করে জাল দিয়ে তারপরে দুধ এক না 2 থেকে 3 উতলান দিতে লাগে ভালো করে জাল দেওয়ার জন্য। অনেকে আছে জাল দিতে দিতে একদম ঘন করে, কিন্তু এটা উপকারটাই নাকি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, দুধ জাল না দিয়ে অবশ্যই খাওয়া উচিত না। আর এই যে
দুধটা জাল দিয়ে নিলাম আমি। এখন এটা যখন একটু উষ্ণ গরম থাকবে, ওই দেখো জাল কমালাম তা উতলাচ্ছি, যখন উষ্ণ গরম থাকবে তখন আমি ওই দইয়ের শাঁসটা তো আছে রেডি, দইয়ের শাঁসটা আগের থেকে বাটির মধ্যে দিয়ে রাখবো, যে কাঁচের বাটি নিয়ে আসলাম, নিয়ে এসে ধুলাম এটাকে। তো এটার মধ্যে এখন দইয়ের শাঁসটা দিয়ে তারপরে উষ্ণ গরম দুধটা ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, তাহলে দইটা খুব সুন্দর বসছে। আর সকালবেলা টক দই খেয়ে সকালটা শুরু হলো, পেটটাও ঠান্ডা থাকবে। কালকেও সারাটা দিন খুব ভালো লেগেছে পেটের দিক দিয়ে। আর আমাদের ঘুটুন সোনাও আজকে কিন্তু দই মুড়ি চিরা খেলো, খুব মানে পেট ভরে খেয়েছে, এমন না যে অল্প একটু খেয়েছে মুখের টেস্টে, সেটা না। আর আমার না, যেটা সত্যি কথা, দই চিরা এগুলো খেলে গলা বসে যায়, গলাটা বসা বসা লাগছে। আর মাছ ভাজবো, মাছের কিছু করব না, সবজি ডাল ভাত এগুলো মা রান্না করে ফেলেছে সকালে। তো এগুলো যেহেতু রান্না করেছে তাই মাছটা ভাজবো শুধু। আজকে কত সকালে উঠেছে কি জানি, ও গিয়ে মাছ আনলো, তো এখন ও বলছে কি মাছ ভাজাই করো, যেহেতু ডাল সবজি এগুলো সব হয়েছে, তো ওই কারণে মাছটা শুধু ভাজা করো। দুধটা জাল দেওয়া শেষ, আমরা ঠান্ডা হওয়ার পালা। তো দেখো মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ইচ্ছে করছে ভীষণ পরিমাণে যে সর্ষে ইলিশ করি একটু, কিন্তু এইখানে তো সর্ষের গুঁড়ার পাউডার আনতে গেলে এখন ওকে বাজারে যেতে হবে, তো ওই জন্য আর ইচ্ছে থাকলেও উপায় করলাম না। কতটা তেল বেড়ে গেছে, মানে মাছের ইলিশ মাছে কি তেল আছে, মানে কতটা তেল আমি জানি না, কিন্তু ভাজার পর তেলটা বেড়েছে। মানে তেল মনে হচ্ছে যে ছিল, আর অতটাও ছোট না পিসগুলো, যেটা দেখলে বোঝা যাচ্ছে। আর বর্ষার দিনে ইলিশ মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে যদি আরও হতো খিচুড়ি, খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা, উফ জমে যেত পুরো। আর এই দেখো ও এতক্ষণ ধরে এগুলো সব রেডি করলো, এই বড়টা রেডি করলো, রেডি করে এখন যে ওইগুলো প্রোডাক্ট নিয়ে যাবে। আর গাড়িও ঠিক করেছে, কালকে ঠিক করেও যেতে পারেনি, কারণ ওই যে বললাম না ঠাকুমাটা মারা গেছিলো, তো আজকে তো যাচ্ছে। আমি যাব না, যেদিন আমি কোন দিন যাই বলো তো, যেদিন মাল করি। তো মাল তো এখন করছি না, আমরা কিন্তু 40,000 টাকার মাল ভিডিও কলের মাধ্যমে অর্ডার করেছি কলকাতার থেকে। তো সেই মালটাই আসবে, তারপরে দেখবে কত সুন্দর সুন্দর নাইটি রয়েছে ওখানে। যা চলো আগে দিয়ে আসি। তো ওই যে এখন যাচ্ছে প্রোডাক্ট নিয়ে, আর আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম, দাঁড়া। তো ভিডিও এডিট করছিলাম, বলছে কি একটু আগিয়ে দিয়ে আসো তো আমাকে। এবার যাচ্ছি, ওর এতটা ওজন তুলবে, এটা লাগিয়ে রাখতে হয় ঘুটার জন্য, ঘুটা নালে ভালো হয়ে যায়। এই যে চলে এসছে, বলতে 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 হাজির হয়ে গিয়া। সাপ, কি সাপ তোদের বাড়িতে ঢুকলো? মিকি দেখছে আগে, আমি পাড়াই দিতাম একটুর জন্য। সাপ একটা মনে হইতেছে, ঘেন্টি মনে হয়। হ্যাঁ তোমার এদিকে ঢুকছে, কি ভয় পাইছি আমি। ও কেমন করে এদিকে দুইটা, তার মানে শানু দুইটা, একটা ঢুকলো তো চোখের সামনেই, আমি তাহলে পাড়াইতাম এখনই। ওই যে আবার বাড়িতে বাবা, আরো কয়টা? তাহলে ওখানে দুইটা এখানে একটা, অতগুলো সাপ কোথা থেকে আসলো? এতগুলো সাপ কোথা থেকে আসলো? ঘটনা কি? হ্যাঁ তো এই নাও, ওরে বাবা রে, সাবধানে যাও। একলাই আমি যাবো না আজকে।
রোদ নাই, বৃষ্টি নাই, কেমন একটা গুমোট গরম। মেয়ে কি খাও? সরাইয়া মো আম খাও। চলো, যে ভয় পেয়েছি আমি, হঠাৎ দেখেছি না, মানে মিকি সবার আগে দেখেছে। মিকি ওই দিনও ভূমিকম্পের 5 মিনিটের মধ্যে, ভূমিকম্প হওয়ার 5 মিনিটের মধ্যে মিকি আমার সাথে কেমন করছিল। আমি কি ভাবলাম যে আমাকে ভিডিও করতে দিচ্ছে না ও, কিন্তু তোমরা কেউ একজন কমেন্ট করেছো, রাস্তা দেখে যেতে হবে, কেউ একজন কমেন্ট করেছো যে ভয়ই লাগে, যে এরকম তুমি ভেবেছো যে তোমাকে ভিডিও করতে দিচ্ছে না, কিন্তু ও আগেই এই যে সাপ, ওই দেখো, আমি বললাম না দেখে যেতে হবে, ওই দেখো। কিন্তু ও আগেই টের পেয়েছিল যে ভূমিকম্প হবে, ঠিক আছে, ওই জন্যই ও এমন করছিল। তো দুধটা আঙুল দিয়ে দেখলাম ঠান্ডা হয়েছে, মানে যতটা আর কি উষ্ণতা দরকার, উষ্ণ গরমটা আছে আর কি, একদম একদম বেশি গরমটা নেই, আঙুল মানে ঠেকে রাখা যাচ্ছে এরকম গরম। তো এমন অবস্থায় কিন্তু দই পেতে রাখলে একদম ভালো, যেটা কালকে পেতে রেখেছিলাম আর আজকে খেলাম, দারুণ হয়েছিল দইটা। এটা সরও করেছে, পুরো হাফ লিটার দুধ, বাহ, পুরো হাফ লিটার দুধ হেঁটে গেল। আমি ভাবছিলাম হয়তো হবে না, তো এটাকে একদম, এটার মধ্যে একটু দই আছে সেই কারণে এটার মধ্যে আমি পারতে পারলাম না আজকে। এখানে রাখি, বাস, এবার এটা এখানে থাক। তো সাপ কোথার থেকে বের হইতেছে আমি কিছু বুঝলাম না। আমাদের বাড়ির সামনে এখানে, এই দেখো তো কি অবস্থা, ইস, আমার গায়ে কাটা দেয় এদেরকে দেখলে পরে। কুকুর দেখেও কিছু কয় না, মা সরো ওখান থেকে, এলা যা, হুস হুস, যা 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 যা, ওই যে ফুটা দিয়ে ঢুকলো। তো কতগুলা সাপ আমাদের এই পাড়ায় ঢুকছে, বহিরাগত সবগুলো ঢুকছে। বন দপ্তরকে খবর দেওয়া লাগে, সাপ উদ্ধার করে নিয়ে যাক। ওরা এগুলো সাপ নিবে না, জানি তো, এমনি কই। হ্যাঁ, আরে তপন দা একদিন কি পোস্ট করছে জানো, গেন্টি সাপের এই পোস্ট, বলে কি এগুলো এখন বিলীন হয়ে যাইতেছে, এগুলো পাওয়াই যায় না। দেখো কত বড় সাপ, এ পাখিটাও ফিরে এখানে বসে আছে, ও কি ভয় পায় না? মিকি রে, মিকি সর, সাপ সাপ, এই দেখো কত বড় একটা, এ কতগুলো বেরোয়েছে পিসি। তো দেখো এটা হচ্ছে ঘুটুন রানীর জন্য ডিমের কুসুম আর একটু ডিমের সাদা অংশ দিয়ে মাখিয়ে দিলাম, এটা খাবে। আমরা কিন্তু এই প্লেটে খাই না, এরকম প্লেট বেশ কয়েকটা আছে, ঠিক আছে। নাও, আমাদের ফ্যান ঠিক করছে, ওই ফ্যানটা ইয়ে হয়ে গেছিলো, দাদা ঠিক করছে। আর দেখো ও আসলো মাত্র, আর মিকি পুরো জড়িয়ে ধরেছে, দেখো জড়িয়ে ধরে আছে ওকে। কি বাবা, পাপা এসেছে, পাপাকে খুব মিস করেছিলে, কিন্তু খাওয়া দাওয়ার অভাব হয় নাই, ডিম সিদ্ধ দিছি খাইছে, ভাত দিছি, মন থেকে তো ভরে নাই, মনটা তো ভরে নাই, তুমি নাই বাড়িতে। আমাদের এই যে ফ্যানটা ইয়ে হয়ে গেছিল, মানে ফ্যানটা যখন লাগিয়েছিল তখনই ঠিক মতো লাগায়নি ফ্যানটা, মানে ওনারও দোষ নেই, হয়তো রাবার নেই, তো রাবারটা থাকলে ফ্যানটা নড়তো না, কিন্তু ওই রাবারটা হারিয়ে গেছে বলেই এই সমস্যাটা। আজকে রাবার কিনে এনে এখন এই যে দাদারা লাগিয়ে দিচ্ছে। মেনুতে হলো ইলিশ মাছ ভাজা, ডিম, লেবু, একটু মিক্স সবজি, আর হলো ডাল। আর আমি ডিমটা তখন খাইছি, এই জন্য আমি ভাতের সাথে খাবো না, ঘুটুন আর আমি ডিম খেয়ে নিয়েছি। অ্যানিভার্সারি গেছে সেই কতদিন আগে, কতদিন হয়ে গেল, আর গিফটও আমার হাতে অনেক দিন এসে গেছে, কিন্তু আমি তোমাদের দেখাতে পারিনি। যেগুলো দেখিয়েছিলাম সেগুলো তো মনে করো অ্যানিভার্সারির দিনই সবাই দিয়েছিল, তো 2-3 জন আছে যারা পরে দিয়েছে, তাদেরটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি, কারণ আমরা কলকাতায় চলে গেছিলাম, তারপরে আসার পর আবার কয়েকজন দিয়ে গেছে, ওই কারণে।
তো একজন ওই যে কাকিমা রান্না করেছিল, একজন তো পিসি রান্না করেছিল, আরেকজন কাকিমা ছিল, তো ওই কাকিমা দিয়েছে এই যে এই নাইটিটা, বেশ সুন্দর হয়েছে। আর কাপড়টাও রয়েছে একদম পুরো সুতি, গরমের দিনে বেশ ভালোই লাগবে। এই যে, আর একটা ননদ দিয়েছে, একটা কুর্তি দিয়েছে, ওকে একটা শার্ট দিয়েছে। তো যাই হোক, আমাকে এত নাইটিতে যে দিয়েছে, ওকে কিছু না দিলে আমারই ইয়ে লাগছিল যে না ও পায়নি। কিন্তু একজন পিসি তো 500 টাকা দিয়ে বলেছিল ওকে কিনতে। যাই হোক, এইটা হচ্ছে ওর শার্ট। এই যে শার্টটা খুব ভালো হয়েছে, আর হোয়াইট শার্ট তো ছেলেদেরকে খুব মানায়। যে পিসি রান্না করেছিল সেই পিসির মেয়ে ননদ, তো ও দিয়েছে এই শার্টটা ওকে। আর আমাকে দিয়েছে হচ্ছে এই যে কুর্তিটা, পরে দেখেছিলাম আমি যে এটা হয় কিনা। ও বারবার বলছিল যে পরে দেখো কেমন হয় না না হয়। তো আমার যেটা মানে এল সাইজ লাগে আর কি, তো ও দিয়েছে এক্সেল, কিন্তু যেটা দেখলাম এক্সেল আর এল মানে সাইজে গন্ডগোল আছে। আমার এক্সেল হলেও এটা হয়ে গেছে, কিন্তু অন্যান্য যে সব জিনিস সব আমি এল নিই। অনেক সময় হয় সাইজে গন্ডগোল থাকে। দেখো কুর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে, তো এটাও খুব ভালো হয়েছে, একদম সুতির। আর কাপড় মানে ইয়াটা হচ্ছে তোমার প্রিন্টটা আজরক মনে হয়, আজরকের। আরও একজন কাকিমা দিয়েছে এই নাইটিটা, এটাও খুব সুন্দর হয়েছে। লাল তো আমার এমনিতেও খুব প্রিয়, তার মধ্যে প্রিন্টটাও খুব সুন্দর আর একদম সুতি, খুব ভালো হয়েছে এটাও। তো এই গিফটগুলো না দেখাতে পারলে আমারই খারাপ লাগতো, কারণ যেহেতু সবাই যেদিন গিফট দিয়ে গেছে তারপরের দিনই আমি গিফট আনবক্সিং তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার বাকি যারা দিয়েছে তাদেরটা না দেখালেও খারাপ লাগতো আমার কাছে, কারণ যেহেতু আমি সবারটা দেখিয়েছি এর আগে, এই আর কি। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। টাটা।